নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, চলে এসেছি মায়াপুরে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা একদম ফ্রন্ট গেট। এই যে লেখা আছে দেখো। আর এখান থেকে এপাশেটা হচ্ছে এন্ট্রি, এক পাশে হচ্ছে এন্ট্রি আর এক পাশেটা হচ্ছে এক্সিট। আর এই পাশ থেকে আমরা দেখো মায়াপুরের ভেতরে ঢুকে গেলাম। সোজা ঢুকে গিয়ে সোজা সামনে দেখতে পাবে বড় একটা সাদা রঙের বিল্ডিং। এটা হচ্ছে সেই অপেক্ষাকৃত সেই মন্দির, প্রতীক্ষার মন্দির, যেটা ইস্কনের বড় মন্দির। আর এই যে কালো রঙের যে ঘরের চালটা দেখছো, ওইটা হচ্ছে উপাসনা কেন্দ্রটা। এই উপাসনা কেন্দ্রটা একদম মায়াপুরে প্রথম থেকে আছে, মানে এইটাতেই সবাই উপাসনা করে, প্রার্থনা করে। আর দেখো এই গেটটা, ওপাশে ইংরেজিতে না লেখা, এপাশে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এপাশে বাংলায় নাম লেখা। আর দেখো পুরো গোল করে ঘুরে চারিদিকে দেখো কত সুন্দর, একদম শান্ত স্থির, গাছপালায় ভর্তি। আর এইদিকে দেখো একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, ওখানে খানিকক্ষণ রেস্ট নেওয়ার জায়গা আছে। আর এইখানে দেখো কখন মন্দিরে কোন আরতি হবে সেই চার্টটা দেয়া আছে, তোমরা সিঁড়ি দিয়ে ওঠার বাঁ-হাতেই দেখতে পাবে। আর চলো সিঁড়ি দিয়ে এখানে উঠে, এই জায়গাটায় তো মানে চারিদিকে সব মানে বাঁধানো আছে, সেইখানে বসে একটু রেস্ট নিতে পারবে, একটু বসতে পারবে, খেতে পারবে। আর এই যে পুরানো ইস্কনের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, কত লোকে লোকে লোকারণ্য, মানে যার মনের ইচ্ছা, যার মনের আশা, যত কিছু এখানেই সব কিছু যেন এসে তার উজাড় করে দেয়, এরকমই। আর চারিদিক থেকে দেখো যে নতুন ইস্কনের মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। আর খাওয়ার সময় দেখো যাচ্ছিলাম, যেতে যেতে ইস্কন পুরনো মন্দিরটারও আমি অন্য আর একটা সাইড থেকে ভিডিও করলাম। দেখো এদিক থেকেও কত সুন্দর লাগছে, মানে চারিদিক থেকে দেখা যায়। আর নতুন পুরানো দুটো দেখো এক ফ্রেমে, কেমন কত সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে না। আর আমরা খেতে এসেছি আজকে পুরানো ইস্কনের পাশে যে খাওয়ার জায়গাটা, যেটা সেইখানেই খেতে এসেছি। আমার ঠিক নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। দূরের থেকে দেখো সূর্যের আলোটা ছটাটা ইস্কনের, ওই যে নতুন ইস্কনের যে চূড়াটায় পড়েছে, একদম যেন মানে কি বলবো, আলোটা বিচ্ছুরিত হচ্ছে, এত সুন্দর। আর এদিকে দেখো খাওয়ার লাইনে লাইন দিয়েছি, আর কতগুলো রো দেখতে পাচ্ছ। এখন আমাদের এই ঘুরে ঘুরে গোলকধাঁধা থেকে ঘুরতে হবে, যখন বেশি লোক থাকে একদম শেষ মাথা থেকে কিন্তু আসতে হয়। মানে প্রথম যখন এসেছি, ঢুকেছি তো ভাবছি যে বাবা কতক্ষণে খাওয়ার লাইনে যাবো, এইটা যাচ্ছি, এরপর আরও একটা লাইনে যেতে হবে, মানে আরও একটা রো যেতে হবে, তারপরে আরও একটা ঘুরে এসে তবে আমরা খাওয়ার এন্ট্রি পাবো। দেখেছো এপাশে একটা, ওপাশে একটা, আমরা মাঝখানে, তার ওপাশে আরও দুটো আসছে, মানে সেই জিগজ্যাগের মতো। চলো দাঁড়িয়ে আছি, এবারে তো যেতে হবে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সকালবেলা সেই ভোর 3টের সময়, আমরা 2:30টার সময় ঘুম থেকে উঠেছি, সেইখান থেকে এই পর্যন্ত চলছে। হ্যাঁ, টুকটাক খাওয়া টাওয়া হয়েছে ঠিকই, কিন্তু কি বলো তো, মায়াপুরে এসেছি, সেই প্রসাদটা খেতে যাব, মানে তার একটা আলাদা অনুভূতি, তার একটা আলাদা মানে আনন্দ। চলো অবশেষে সেই জিগজ্যাগ থেকে বেরিয়ে এখন মেন লাইনে এসেছি। এখানেও খানিকক্ষণ এখন লাইন দিতে হবে, তবে এখান থেকে প্রসাদটা পাবো, কারণ ওদিকে যতক্ষণ না খালি হবে ততক্ষণ তো আমাদের ঢোকাতে পারে না। যদিও প্রচুর জায়গা, প্রচুর খাওয়ার, যে একটা দুটো যে মানে জায়গা সেটা নয়, প্রচুর মানুষ একসাথে বসে খেতে পারবে। মানে আমি যতক্ষণ পারছি, যখনই দাঁড়াচ্ছিস তখনই ঘুরে ফিরে আমি এদিককার ওদিককার ভিডিও তুলছি। এইটা দেখো সেই পুরনো আর একটা অন্য সাইডের আর একটা সাইড। আর দেখো আমরা অবশেষে ঢুকে পড়েছি। আর দেখো আমরা এদিকে প্রথমেই বসেছি, আর ওদিকে দেখো সব পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, কারণ সবে খেয়ে উঠে সবাই বেরিয়ে গেছে, আমাদের ওটা সবে পরিষ্কার করে নিয়ে গেল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইটা পুরোটা ভর্তি হবে, তবে আমাদের খাবার দিতে আসবে। ভর্তি হতে তো চোখের নিমেষে, মানে 2 মিনিট মনে হয় লাগে না ভর্তিটা হতে, মানে এতটা পরিমাণে ভিড়, এত লোকজন, মানে এত পরিমাণে। দেখো পেছনে কিন্তু আরও একটা খাওয়ার ঘর আছে, আর আমাদের পেছনেই রান্না হচ্ছে, মানে রান্না খাবারের রাখার জায়গাটা, সেটাই আমি আবার ওই ঘুলঘুলিটা দিয়ে দেখছিলাম। আর দেখো জল এসে গেছে, প্রথমে তো দেবে থালা, তারপরে থালা গ্লাস দিয়ে, তারপরে দেখো জল দিয়ে যাচ্ছে একজন বড় ড্রামে করে, মানে কত স্পিড এদের হাতে, শুধু তাই ভাবি যে এত গরম, মানে কিভাবে যেন দিয়ে যাচ্ছে, চোখের নিমেষে থালায় থালায় প্রসাদ দিয়ে যাচ্ছে। প্রথমে তো খিচুড়ি অন্ন দিয়ে গেল, তারপরে জানি না কি আছে, তোমরা দেখতে থাকো যে কি দেয়। আর আমার মানুটা
হাত দিয়ে রেখেছিল আর আমার বাবুর হাতে ছ্যাঁকা লেগে গেছে, ও খেয়াল করেনি, অন্যদিকে তাকিয়েছিল আর ফট করে হাত দিয়ে দিয়েছে, তো ওর হাতে ছ্যাঁকা লেগে, মানে এতটা গরম ছিল খিচুড়িটা, প্রচণ্ড গরম, মনে হচ্ছে না আগুন থেকেই মনে হয় বালতি কাটিয়ে নিয়ে এসেছে, এরকম একটা অবস্থা ছিল। আর দেখো এখন খিচুড়ি ভোগটা আমরা আগে খেয়ে নেবো, আর এত অসাধারণ স্বাদ সেটা তো বর্ণনা করা কখনোই যায় না, কারণ প্রসাদের বর্ণনা কখনোই যায় না। আর দেখো তারপরে আবার সাদা ভাত দিয়ে গেছে, একটা আলুর তরকারি দিয়ে গেছে, আর আমার মানু তো আলুর তরকারিটা খায়নি, ও শুধু সাদা ভাতটা খাচ্ছে, খিচুড়িটুকুনি খেয়েছে তারপরে শুধু সাদা ভাতটা খাচ্ছে, যার জন্য আমি আবার একটুখানি ওকে সাদা ভাত দিয়ে দিচ্ছিলাম, কারণ সাদা ভাতটা চেয়েছি আর সেই সময় তো শুনতে পাইনি, ওরা চলে গিয়েছিল বলে আমি আর ডাকিনি, আমি বললাম থাক দরকার নেই এখান থেকেই দিয়ে দিই। আর দেখো কত লোক বসেছে, মানে পুরো ভর্তি হয়েছে, তবে আমাদের খাবার দিয়ে গেছে। চলো সবার খাওয়া হয়ে গেছে, তারপরে দিয়েছিল ডাল, আর তারপরে দিয়েছিল চাটনি, সব খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পাতাটা ফেলে দিতে, আর ওখান থেকে উঠেই মানে একটু ঘুরে আর একটা দর থেকে বেরোলেই পাশে হচ্ছে পাতা ফেলার জায়গা। আর দেখো এত তাড়াতাড়ি দিচ্ছে তো ওদের হাত থেকে, মানে ওনাদের হাত থেকে যে খাবার পড়ে যাচ্ছে সেইগুলো তো হাঁটতে পারছি না, মানে এতটা পা স্লিপ খাচ্ছে, মনে হচ্ছে এই স্লিপ খেয়ে এখনই পড়লাম এই আর কি। তো চলো ওখান থেকে খেয়ে বেরিয়ে গেছি বলে আমরা আর একটা দিক থেকে যাচ্ছি, যেহেতু আমরা নামহট্টতে আছে। নামহট্ট তো তোমরা জানো, যে যারা যারা গিয়েছো আর যারা যারা যাওনি, যারা দেখেছো আমার আগের ভিডিওটা, যে ইস্কনের পুরো পেছনের দিকে আর আমরা এসেছি পুরোটা সামনের দিকে, ওই জন্য আমরা বললাম কি আমরা সামনের পুরো রাউন্ডটা গোল করে যাই, তাহলে ওই দিকটা কী আছে জানতে পারবো। আর দেখো এখান থেকে এত অসাধারণ লাগছে, একটা সামনে নারকেল গাছ, মানে এত সুন্দর লাগলো, যার জন্য আমি ছবিটা তোমাদের পোস্ট করলাম। এই এখন যে দেখছি এই যে জঙ্গলগুলো, এর পরের বারে যখন যাব তখন হয়তো দেখবে এগুলো একদম পরিষ্কার হয়ে, মানে ঝিকঝাক হয়ে একটা অন্য রকম তৈরি হয়ে গেছে। আর এদিকেও দেখো অনেক কিন্তু অন্য খাবারের দোকান আছে, তোমরা মনে করলে মন্দিরের প্রসাদ না খেয়ে তোমরা এইসব বাইরের খাবার খেতে পারো, কিন্তু আমার যেটা মনে হয় মন্দিরের খাবার দুপুরবেলা সন্ধ্যাবেলাটা মন্দিরেরই ভোগ খাওয়া সেটা উচিত, কারণ ওইগুলো তো সন্ধ্যার জন্যে বা সকালের স্ন্যাকের জন্য সেগুলো তো আছে। আর দেখো এদিকেও প্রচুর দোকান আছে, আর এখানে আছে একটা মানে থিয়েটার, আমি জানি না এর মধ্যে অ্যাকচুয়ালি ঠিক মতো বলতে পারবো না এর মধ্যে কী আছে, তাও অনেকে বলছিল যে যাওয়ার জন্য না, আর আমরা ভাবলাম যে পরে এক সময় যাবোক্ষণ, আছি তো এখন সবে তো এসেছি ঘন্টাখানেক হলো, আসলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিই, তারপরে একটা সময় যাব। তাই আমি তোমাদেরকে দেখলাম, আর প্রত্যেকটা গাছ থেকে দেখো এত সুন্দর করে গাছগুলোকে সাজিয়েছে, কাগজের বল, প্লাস্টিকের, মানে সব রকম মানে দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে রোদ্দুর, এতটা কাঠফাটা রোদ্দুর যেটাকে বলে, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাই খেয়ে পুরো পেট ভরে খেয়ে তো আর হাঁটতে পারছি না। আর এইখান থেকে হচ্ছে নতুন ইস্কনের যাওয়া গেটটা, আর এখানে দেখো এখানে আর একটা হচ্ছে মেলা বসেছে, একটা মেলা ঠিক না, একটা দোকান টাইপ বসে, মেলাই বলতে পারো, প্রচুর। আর এই যে আমি এটা জুম করে দেখালাম, এইগুলো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে গিয়ে দেখলাম ওগুলো হচ্ছে তুলসী মালা, মানে আমি শুধু অবাক হয়ে গেলাম, তুলসী মালা বা তুলসী কাঠের জিনিস কত রকমের হতে পারে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সত্যি কল্পনারও বাইরে। আর এই জায়গাটাতে এই সব গাছগুলো হচ্ছে আমলকি গাছ, এই আমলকি গাছের গোড়াগুলো বেদি করা আছে, এইখানে প্রত্যেকটা অনেক মানুষ এসে বসছে এখানে। আর বড় গাছ আছে, নাহলে কি বলো তো এতটা রোদ্দুর তো খালি পায়ে পর্যন্ত হাঁটা যাচ্ছে না, কারণ আমরা খালি পায়ে এসেছি, যেহেতু জুতো পরে খাবার ঘরে ঢোকা যায় না, ভাবলাম ওই জন্য আমরা খালি পায়েই খেতে আসি, সেই তো জুতো খুলে রেখে আসতে হবে, ওই জন্য আমরা জুতো খুলে এসেছি, আর খালি পায়ে মুটে তো হাঁটতে পারছি না। আর চারিদিকে দেখো মন্দিরের কাজ হচ্ছে, মন্দিরের কাজ এখনও, মানে আমার যেটা মনে হলো এখনও 90% বেশি মানে কাজ বাকি আছে, প্রচুর 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 কাজ বাকি আছে, মানে এখনও কিছুই হয়নি, যেটাকে বলে জাস্ট উদ্বোধনের জন্যে, আর উদ্বোধনই হয়েছে এইটুকুই, তার বেশি এখনও কিচ্ছু হয়নি যেটা দেখলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই শুধু অবাক চোখে দেখছে যে কি হচ্ছে কি আছে, মানে আমি শুধু তাই দেখলাম, ও যে কি দেখছে আমি সেটা উদ্ধার করতে পারলাম না, পরে আমি ভয়েসটা দেওয়ার সময় আমি সেটাই দেখলাম বারবার, যে ও শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। আসলে তোমাদের দাদাভাই আবার একটু অন্য মানে অন্য ধরনের মানুষ, যতই একটা ছেলে হোক না কেন, ও না বাইরে গেলে পুরো
বোকার মতো হয়ে যায়। ওর বাড়ির এলাকায় না একদম পুরো আমি বীরসিংহ, কিন্তু ও বাইরে যদি যায় তো একদম বোকার মতো, মানে কোথাও গেলেও কাউকে সঙ্গে করে নিয়ে যাবে। যতবার বেরিয়েছি কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে যাবে এরকম। আর ফুলগুলো দেখে এত সুন্দর। আর এইটা হচ্ছে পুরনো মন্দিরটা, যেখানে ভগবান আছে, নৃসিংহদেব আছে, পঞ্চতত্ত্ব আছে, প্রত্যেকেই আছে। আর ওই পাশে গাছগুলো দেখেছিলে বল বল মতো, আর এ পাশে গাছগুলো দেখো ঝাড় লণ্ঠন মতো, মানে এত সুন্দর করে সাজানো সমস্তটা, সে তোমাদের আমি বর্ণনাও দিতে পারবো না। বলছিলেন না গেলে তোমরা বুঝতে পারো না। আর এইখানে দেখো প্রত্যেকটা রাস্তার কোণে কোণে কিন্তু এরকম দিক নির্ণয় করা আছে, কোন দিকে কোন ভবন, কোন খাওয়ার ঘর, কোন কিছু সব কিছু আছে। তা আমরা চলো আমরা আরেকটা দিকে যাচ্ছি, আমাদের যেতে হবে কিন্তু পেছনের দিকে। তাও আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখে আসি যে ওই পাশ থেকে নামহট্টতে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, বা ওইদিকে কি আছে কিনা, সেই জন্য আমরা যাচ্ছি। কিন্তু আমরা দেখছি যে ওপাশে কী আছে। আর দেখো রাস্তাটায় রাঙ্গুলি করেছিল, সেই রাঙ্গুলিগুলো ঘেটে গেছে, সেইগুলো পুরো পায়ে পায়ে মানুষের পায়ে পায়ে একদম ঘেটে গেছে। এইখানে প্রত্যেক দিন বিকেলবেলা যার ইচ্ছা হয় কিন্তু যে খুশি যখন খুশি রাঙ্গুলি যেখানে খুশি করতে পারে। মানে মায়াপুরটা হচ্ছে, মায়াপুরের চারিদিক ওটা হচ্ছে তোমার নিজের মনে করতে হবে। তুমি যেটা খুশি রঙ্গোলি বলো, ফুল দিয়ে সাজানো বলো, সমস্ত কিছু রাস্তার উপরে করতে পারে। কেউ কিন্তু কোনো কিছু বারণ করবে না, বা কেউ সেটাকে ঘাঁটবে না। তারপরে সেটা আস্তে আস্তে ঘেঁটে যাবে, কিন্তু তোমার করার সময় কেউ ঘাঁটবে না। তা চলো আমরা এদিকে এসে দেখলাম যে না, এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, এটা আর একটা ভবনটা ঠিক নাম মনে করতে পারছি না। আর দেখো ফুলগুলো দেখো, মানে এত রোদ্দুরে, বলে না ভগবানের স্থান, ভগবানই সব কিছু দেখভাল করে। এত রোদ্দুরেও গাছগুলো দেখো একটু নেতিয়ে যায়নি, একটুও কিছু নেই, শুধু জাস্ট সন্ধ্যাবেলা সকালবেলা জল দেওয়া হয়, তাতেই দেখো ফুলে ফুলে একদম ভর্তি। তা চলো আমরা অনেকক্ষণ বেরিয়েছি, আর আমার মানু দেখো মাথায় রুমালটা দিয়েছে, এত রোদ্দুরে। এবার ঘরে যাব, গিয়ে রেস্ট নেবো, বিকেলবেলা বেরোবো। তা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ